ভারত যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না, বরং নতুন বাজার খুঁজে নেবে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক কার্যকর হওয়ার পর এটিই ছিল তার প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। ২৯ আগস্ট নয়াদিল্লিতে এক শিল্প সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে গোয়েল বলেন, যদি কেউ মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় তবে ভারত সবসময়ই প্রস্তুত, কিন্তু ভারত কখনো কারো কাছে মাথা নত করবে না বা নিজেকে দুর্বল আকারে উপস্থাপন করবে না। ভারতীয় পণ্যে ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপ প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, ৫০% শুল্ক কার্যত বাণিজ্য অবরোধের শামিল। এটি ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ইতোমধ্যেই ভারতের বস্ত্র, সামুদ্রিক খাদ্য ও গহনী রপ্তানিকারকরা যুক্তরাষ্ট্রের পণ্যে অর্ডার বাতিল করছেন বলে জানা যাচ্ছে। উচ্চ শুল্কের কারণে বাংলাদেশ ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে বাজার হারাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে ব্যাপক কর্মহীনতার আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে সরকার আগামী কয়েকদিনের মধ্যে প্রতিটি খাতে সহায়তা ও রপ্তানি বাড়ানোর জন্য একাধিক পদক্ষেপ ঘোষণা করবে বলে জানান ভারতের বাণিজ্য মন্ত্রী। ২০২৪-২৫ সালের তুলনায় আগামীতে ভারতের রপ্তানি আরও বাড়বে বলে প্রত্যয় জানিয়েছেন তিনি। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছিল ভারতের শীর্ষ রপ্তানি গন্তব্য। এবছর সেখানে মোট রপ্তানির পরিমাণ ছিল ৮৭.৩ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু উচ্চ শুল্ক আরোপে এখন তাতে নাটকীয় পতন ঘটতে চলেছে। এর আগেও ভারত এই শুল্ক আরোপকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে সমালোচনা করে। এই অতিরিক্ত শুল্ক আরোপের জেরে যুক্তরাষ্ট্রের সাথে নতুন বাণিজ্য চুক্তির আলোচনাও থমকে আছে। ভারত এটি নিয়ে আর তেমন আগ্রহ দেখাচ্ছে না। কৃষি ও দুগ্ধ খাত নিয়ে দেখা দিয়েছে মতানৈক্য। ট্রাম্প চাইছেন ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের জন্য আরও প্রবেশাধিকার, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের কৃষকদের রক্ষা করতে বদ্ধপরিকর, কারণ তারা ভোটের প্রশ্নে একটি বড় জনগোষ্ঠী। ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে। এতে করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অর্থনৈতিক সহায়তা করা হচ্ছে। এই অভিযোগ তুলে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। অর্থাৎ রাশিয়ার তেল আমদানি থেকে ভারতকে ফেরাতে চাইছেন তিনি। তবে তার সেই চাপ সৃষ্টির কৌশল উপেক্ষা করে উল্টো রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত। দেশটির ব্যবসায়ীরা জানাচ্ছেন, সেপ্টেম্বরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বাড়াতে চলেছে ভারত। তেল বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ৩টি সূত্র জানিয়েছে, ভারতের পরিশোধনকারীরা সেপ্টেম্বরে রাশিয়া থেকে তেল আমদানি ১০ থেকে ২০% পর্যন্ত বাড়াতে পারে, যার পরিমাণ দৈনিক ১.৫ থেকে ৩ লাখ ব্যারেলের সমান। ভারত বর্তমানে রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। দেশটির মোট চাহিদার ৪০% পূরণ হয় রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল থেকে। রুশ জ্বালানি তেলের অন্য দুই শীর্ষ ক্রেতা চীন ও তুরস্ক। হিজল জোবায়ের, বাংলা ভিশন।